আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আমি পিঙ্কি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আমি এখন এটা কেটে নেব, কেটে নিচ্ছি। এই দেখো, এই থোড়ের যে কষটা সেটা হাতে লাগবে না। তারপরে এইখানে আমি রাখবো। তো এখানে একটু আমি হলুদ দিয়ে দেবো, তো যাতে এই থোড়ের এটা যাতে খুব সুন্দর কালারটা আসে। কেটে নেওয়ার পরে এরকম করে আমি ছুলে নেব, চায়ে নেব এরকম করে। তারপর এরকম করে গুছিয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নেব এরকম করে। তো এবার এগুলো আমি এই যে হলুদ যে দিয়েছি সেই জলে আমি দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর আসার জন্য। তো সব কেটে নিয়েছি, এই দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি। দেখো হাত কিন্তু আমার একটুকু থোড়ের কষ কিন্তু লাগেনি, এই দেখো দেখেছো একদম পরিষ্কার আমার হাত। কিন্তু এখন এটা আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি ভালো করে। এই ছোট ছোট দেখছো এরকম আমি ধোয়ার সময় একটু ভেঙে গেছে, মানে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে। এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, এই দেখো কত সুন্দর করে। এখন এরকম করে আমি চিপে নেব। সব চিপে নিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দেব তেল। আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা চিড়ে রাখা। আর এখন দিয়ে দেব আমি সরিষা। এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো এই যেগুলো চিপে রেখেছি সব দিয়ে দেবো। আমি তো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে চিপে নিয়েছি, তাই এখন আর লবণ দেবো। হলুদ দিয়ে দিব, ওই যে হলুদ দিয়ে ভালো করে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এখন এই যে ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5-10 মিনিট কিন্তু আমি এইভাবেই হতে থাকবে। নাটা এবার খুলে নেব, খুলে নিয়ে দেখব। আমি কিন্তু এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে, হলে কিন্তু ভালো মজবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি খুলে নিয়েছি। এখন দেখো কি সুন্দর করে হয়ে গেছে। আমি চিনি, এই যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব দুটো ভাঙা কাঁচা লঙ্কা, কারণ আমি পরে দিই কেন, কাঁচা লঙ্কার যে একটা মানে কি যে একটা গন্ধ বা সেন্ট, সেটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আমার কিন্তু হয়ে গেছে, এই দেখো কত সুন্দর করে একদম মানে কি যে নাড়ু পাকের মতো না পাক এসে গেছে। দেখো কত সুন্দর। কিন্তু আমি বেশি তেল দিইনি কেন বলো তো, এটা এমনি পরে তেল ছেড়ে দেবে। তো কিন্তু থোড় ভাজা একদম কমপ্লিট। তো এই দেখো আমি কত সুন্দর করে নামিয়ে নিয়েছি। তো এই দেখো কাঁচা লঙ্কাগুলো একদম কাঁচা কাঁচাই আছে। আর দেখো কত সুন্দর করে কতটুকু হয়ে গেছে দেখো। কিন্তু এইভাবে করে রান্না করলে কিন্তু খুবই টেস্টি লাগে। তো কি কি উপকরণ দিয়েছি সব তো তোমরা দেখেই নিয়েছো। তো এইভাবে করে কিন্তু তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে। নতুন আছো সে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সবাইকে এখন আমি টাটা বাই বাই জানাচ্ছি।